হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, প্রতিদিনের মতো তোমাদের সামনে আমি আজ নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হলো আমার আজ দুপুরে লাঞ্চের মেনু। তো লাঞ্চের জন্য আমি কী কী করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো ফার্স্টে আমি চিংড়ি মাছ করেছিলাম। চিংড়ি মাছটা আমি ভাপাবো। তো এটা সরিষা পোস্ত দিয়ে চিংড়ি মাছটা ভাপাবো। তো দেখো, চিংড়ি মাছ নিয়ে নিয়েছি কিছুটা। তো সেখানে আমি আগে থেকে সরিষা পোস্ত কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। তো সেই পেস্টটা আমি চিংড়ি মাছের সঙ্গে সুন্দরভাবে দিয়ে মাখিয়ে নেব। তো এদিকে আমি চামচে করে দিচ্ছিলাম, তো দিয়ে আমি সুন্দরভাবে এটা মাখিয়ে নিচ্ছি। তো তারপর এখানে আমি সরিষার তেল অ্যাড করব। একটু সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমি এখানে কোনো জল অ্যাড করব না। তো তার জন্য একটুখানি সরিষার তেলটা বেশি দিতে হবে। তো আমি সরিষার তেলটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করেছিলাম। চিনিটা দিলে একটু টেস্টটা ভালো হবে, তো তার জন্য আমি কম বেশি সব রান্নাতেই একটু সামান্য চিনি অ্যাড করি। তো এদিকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেসারের মধ্যে ভাপাতে দেবো। তো প্রেসারের মধ্যে 8টা থেকে 10টা সিটি দিলে আমার হয়ে যাবে। তো দেখো, ফাইনালি আমার চিংড়ি মাছটা রান্না শেষ। তো এদিকে আমি কেমন হয়েছে অবশ্যই জানিও। তো তারপর দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে রুই মাছ নিয়ে নিয়েছি। তো সেটা আমি ঝাল করব। তো তার জন্য মাছটা আমি কড়াই তেল গরম হয়ে গেলে মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো কি একটা সমস্যা আমার, জানো তো, আমি যখন মাছটা ভাজতে চাই না, তো তখনও তেলগুলো আমার গায়ে এসে পড়ে। আমি হয়তো মাছগুলো কড়াইয়ের মধ্যে খুব জোরে জোরে ফেলা হয়, মানে একটু দূর থেকে ফেলা হয়। তো তার জন্য তেলগুলো সবসময় আমার গায়ে এসে লাগে। তো তার জন্য মাছ ভাজতে আমার ভীষণ বিরক্ত লাগে। কী আর বলবো, মানে যখনই মাছ ভাজতে চাই মনে হয় আমি একটা যুদ্ধ করছি। মানে এটা হলো একটা বড় যুদ্ধ আমার কাছে। তো আগে তো মাছ ভাজতে একদমই পারতাম না। যখনই মাছ ভাজতে যেতাম তখনই ভেঙে ঠেঙে একাকার হয়ে যেত। তো এখন যাই হোক, একটু শিখেছি। তো শিখতে তো হবে আস্তে, মানে কোনো কাজই মানুষ না পারা হয় না, চেষ্টা করলে সব কাজই পারে। তো আমিও শিখে গেছি। তো দেখো, এদিকে ফাইনালি সব মাছ আমার ভাজা শেষ। তো এখন আমি মাছের জন্য মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা আমি আগে থেকে পেস্ট করা আদা রসুন জিরে সব কিছু আমি একে একে দিয়ে দিয়েছি। তো তারপর আমি মশলাটা সুন্দরভাবে কষাবো। তো আমি এখানে লঙ্কা গুঁড়িটা অ্যাড করছি। লঙ্কা গুঁড়িটা দিয়ে সুন্দরভাবে কষাতে হবে, খুব সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ অবধি মশলা থেকে তেল না ছাড়ে আর কাঁচা গন্ধটা যেন না থাকে। তো সেই অবধি আমি মশলাটা কষাবো। তো দেখো, ফাইনালি আমি মশলাটা কষাচ্ছি। এখানে যদি একটু টমেটো অ্যাড করলে ভালো হতো, যেহেতু আমার টমেটো ছিল না, তো তার জন্য আমি অ্যাড করতে পারিনি। তো এখানে মশলাটা আমি সামান্য একটু জল দিয়েছি। এবার আমি মশলাটা সুন্দরভাবে কষাবো। আর সামান্য একটু মিট মশলা ছিল, তো মিট মশলাটাও দিয়ে দিয়েছি। এদিকে মশলাটা আমার প্রায় কষানো শেষ। দেখো, দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কষানো শেষ। তো এখন আমি জল অ্যাড করে দিয়েছি, মানে যতটা জল প্রয়োজন আমার সামান্য জল দিয়ে দিয়েছি। তো জলটা যখন ফুটে উঠেছে, মানে 5 থেকে 7 মিনিট যখন জাল হয়ে গেছে জলে, তো তখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আমি এখন যতটুকু ঝোল আমার মারতে হবে ততক্ষণ অবধি মানে টানিয়ে, তো তারপর আমি, তো দেখো